বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থী ভাইরা তোমরা সবাই ভালো আছো। আমি আজ আছি তোমাদের সাথে কিছুটা সময় আলোচনা করব ইংলিশ নিয়ে। আমার পরিচয় প্রথমেই দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি মোন্নাফ হোসাইন নীরব, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের সাথে আছি, তোমাদের ভাইয়া হিসেবেই থাকবো। বাকিটা সময় আরও কথা হবে। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, তো তোমরা সবাই দ্রুত একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করো এবং তোমাদের টাইম লাইনে পোস্টটা শেয়ার করো, যাতে তোমরা পরবর্তীতে এই ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, এই মুহূর্তে আমাকে যারা শুনছে তারা হচ্ছে শেখ তাসবি জামান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান অধরা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই তোমার বন্ধুদের মেনশন দাও। খুব দ্রুতই আমরা ক্লাস শুরু করব। জি, শেখ তাসবি জামান সবাইকেই মেনশন দিয়েছে অলরেডি অনেকেই। হ্যাঁ, তোমরা দ্রুত সবাইকে মেনশন দাও। ঝিনুক মোল্লা বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি যে বিষয়টা তোমাদেরকে আগেই বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা যদি আমার লাইভটা ক্লাস করো, তাহলে তোমাদেরকে যে কাজটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা টেবিলে বসবা। আর তোমাদের সামনে অবশ্যই খাতা থাকবে, কলম থাকবে তোমাদের হাতে। আর ফুল কনসেন্ট্রেশনটা তোমরা রাখবা যে তোমাদের এই ক্লাসের উপর। আর না হলে আমার শুধু ক্লাস নেওয়া হবে আর তোমার শুধু এমবি খরচ করে শুধু এই ভিডিওটাই দেখা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সুমন আহমেদ বলছে কেমন আছেন ভাইয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার দোয়ায়। আর তুমি কেমন আছো এটা বলো সবাইকে। আর তোমার সব বন্ধুদের মেনশন করে দাও, যেন তোমার সাথে ওরাও যেন শিখতে পারে কিছু। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমি পরিচয় দিয়েছি, যারা এই মুহূর্তে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি মোন্নাফ হোসেন নীরব আছি তোমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তোমাদের সাথে কথা হবে ইংলিশ নিয়ে, তোমাদের ইংলিশের ভয় আর নয়। তো চলো আমরা শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের অবশ্যই বলে রাখছি, সেটা হচ্ছে যারা নতুন জয়েন করছো অবশ্যই শুয়ে শুয়ে ভিডিওটা দেখবা না, অবশ্যই পড়ার টেবিলে বসবা, খাতা কলম সাথে রাখবা। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি যা লিখবো, তোমরা দেখেছো এর আগের ভিডিওগুলোতে তোমার ভাইয়ারা তাদের আগেই লেখা ছিল, তো আমার লেখা নাই। তোমরা দেখতে পাচ্ছ আমার ব্ল্যাঙ্ক পেজ। আমি লিখবো যাতে তোমরা আমার সাথে সাথে লিখতে পারো, আর এটা তোমার নোট হিসেবে থেকে যাবে। তোমরা যে কোনো সময় এটা দেখলেই তোমাদের এই কথাগুলো মনে পড়বে বা আমার কথা মনে পড়বে, এই টপিকসগুলোর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা। এখন আমাকে দেখছে 26 জন। তোমরা সবাই শেয়ার করো এবং মেনশন করো তোমার বন্ধুদের। সাব্বির মাহমুদ সাকিব বলেছে ভাইয়া বোর্ডের ব্যবস্থা করলে কি ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই ভালো হয়। তোমরা এ ব্যাপারে ভালো পরামর্শ দিয়েছো এবং দিচ্ছ। আশা করি এই বিষয়টা বিবেচনা করব আমরা এবং খুব দ্রুতই আমরা বোর্ডের ব্যবস্থা করার চেষ্টা করব। হ্যাঁ, সাবিহা সাদবিন বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 30 জন অলরেডি তোমরা জয়েন করেছো। তোমরা দ্রুত মেনশন দাও আর আমি তোমাদের টপিকসটা নিয়ে একটু শুরু করছি, যেহেতু সময় অনেক হয়ে গেছে অলরেডি। তো চলো আমরা কথা না বাড়িয়ে, অনেক কথা হলো, তোমরা মেনশন দিতে থাকো আর আমরা শুরু করছি। হ্যাঁ, তো তোমরা যেহেতু ভার্সিটি মেডিকেল এডমিশন দিবা, তো এই জন্য তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে MIT। তোমরা কি দেখতে পাচ্ছ আমার লেখা এবং আমার কথা কি বুঝতে পারছো কিনা এবং আমার লেখা কি ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। অথবা লেখা ছোট হয়ে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও দ্রুত।
আচ্ছা, আমার হাতের লেখা খুব একটা ভালো না, হ্যাঁ তোমরা বলতে পারো। তো তারপরেও আশা করি তোমরা যেহেতু সবাই ভালো স্টুডেন্ট, ধরতে পারবা আশা করি। আর এরপরেও যদি কোনো কিছু কারেকশন করতে হয় তোমরা অবশ্যই আমাকে বলবা। হ্যাঁ, এখন পর্যন্ত তোমরা 38 জন জয়েন হয়েছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, সবসময় দোয়া থাকবে তোমার জন্য। আচ্ছা, তো আমি দেখো এখানে লিখেছি MIT, মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আসলে মেডিকেল বলো বা তোমার ইউনিভার্সিটি বলো, তোমার যে অ্যাডমিশন পরীক্ষায় বলো না কেন, তোমাকে অবশ্যই জানতে হবে যে কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট। শুধু শুধু পড়ে পুরো বই মুখস্থ করে অথবা গ্রামারের সব বিষয় জানার পরেও যদি তুমি কিছু বিষয় আছে বা কিছু টপিকস আছে, এই টপিকসগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত না করো, তাহলে এক্সাম হলে গিয়ে তোমরা এই জিনিসটাকে এই কভার করতে পারবে না। দেখা যাবে যে অনেক ভালো বলতে পারো, অনেক ভালো লিখতে পারো, অনেক গ্রামার জানো, কিন্তু এডমিশনে তোমার চান্স হবে না। তো এই জন্য আমি লিখেছি দেখো MIT, তার মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আমি সবগুলো বিষয় নিয়ে পরে আলোচনা করব। আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসের মধ্যে একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমরা অবশ্যই নাম শুনছো, অবশ্যই তোমরা লিখবা আমার সাথে সাথে পার্টস অফ স্পিচ। আচ্ছা, ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের অনেক সময় হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হতে পারে তোমাদের, বা আমার এখানেও মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে, তবে আশা করা যায় আমার এখানে কোনো সমস্যা না। হ্যাঁ, আমি খুব হাই স্পিড ইন্টারনেট কানেকশন ইউজ করছি, তো এইটা একটু ক্লিয়ার হতে পারে, তবে ঝাপসা হলেও একটু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি কি লিখেছি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে তোমরা সবাই জানো যে এটার মানেটা কি হবে, কি বাক্যের অংশ বা যেটা বলো তোমরা। আচ্ছা, আমরা এই শব্দটাকে প্রথমেই একটু ভেঙে দেখি। সেটা হচ্ছে পার্টস মানে হচ্ছে কি অংশ, অংশ। আর এই অফ, এটা একটু আমি পরে আলোচনা করছি। আর আগে স্পিচ মানে দেখো কতগুলো শব্দের অর্থ হতে পারে। আসলে আমরা যে ইংরেজি জানি না বা ইংরেজি বলতে পারি না, এর মানে কিন্তু ইংরেজি না জানা না। আমরা অনেক সময় হয়ে যায় যে আমরা বাংলার যে সমার্থক শব্দগুলো আছে এগুলো না জানার কারণে আমরা অনেক সময় ইংলিশটাও ওভাবে মিলাতে পারি না। তো সেদিকে যাচ্ছি না। দেখো স্পিচ মানে কি হতে পারে, স্পিচ মানে হচ্ছে বাক্য হতে পারে, স্পিচ মানে হচ্ছে বক্তব্য হতে পারে। হ্যাঁ, তারপরে স্পিচ মানে কথা হতে পারে। হ্যাঁ, তো এরকম আরো আরো যে বাংলা মিনিংস, তারপর হচ্ছে ভাষণ হতে পারে। হুম, তো এইরকম অনেকগুলো হচ্ছে কি অর্থ হতে পারে। হ্যাঁ, কেউ বলছে বাক্যাংশ। হ্যাঁ, দেখো আমি কিন্তু এখানে বাক্য লিখেছি আর এদিকে দেখো অংশটা লিখেছি। তোমরা অনেকে বলছো সাব্বির রহমান সাকিব বলেছে বাক্যাংশ। হ্যাঁ, বাক্যাংশ ঠিক আছে। ওটা হচ্ছে তোমাদের সাধারণত তোমরা আমাদের তোমাদের বা আমাদের বলো না কেন বইয়ের ভাষা, সেটা হচ্ছে কি বাক্যাংশ। তো আমরা একটু এক বেসিক থেকে আলোচনা করতে যাচ্ছি। তো সেটা দেখো এই প্রিপোজিশন অফ, আমি এখানে দেখো কিছু লিখিনি। তার মানে কি একটা শব্দের অংশ হচ্ছে কি পার্টস, আর এটা হচ্ছে অংশ। আর স্পিচ মানে হচ্ছে বাক্য, বক্তব্য, কথা, ভাষণ, এর যে কোনো একটা হতে পারে। এখন তোমাকে যদি বলা হয় যে সে স্পিচ দিচ্ছে, এখন সে বাক্যও বলতে পারে, সে বক্তব্যও বলতে পারে, সে কথাও বলতে পারে, সে ভাষণও দিতে পারে। যদি সে স্টেজে উঠে একটা স্পিকারের সামনে যদি কথা বলে, তখন সেটা হবে কি ভাষণ দিচ্ছে। আর সে যখন একজন আরেকজনের সাথে কথা বলবে তখন সেটা হবে কথা। আবার সে যখন কোনো একটা রাজনৈতিক স্টেজে উঠে বা বিভিন্ন প্রোগ্রামে যখন সে কি বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে কথা বলবে, তখন সেটা হবে কি বক্তব্য। আর যখন নর্মালি হচ্ছে কি আমরা ইউজ হয় কি বাক্য। এই জন্য হচ্ছে কি বিভিন্ন বইয়ে থাকে কি বাক্য অংশ। আচ্ছা, এই অফ এর বিষয়ে একটু আলোচনা করতে হবে, সেটা আমরা প্রিপোজিশনে গিয়ে আলোচনা করব। তবে তোমরা এখানে এটা মনে রাখবা যে অফ শব্দটা, অফ প্রিপোজিশনটা এখানে হচ্ছে কি এর অর্থে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে তাহলে কি পুরো অর্থটা, পার্টস অফ স্পিচের অর্থটা হলো বাক্যের বাক্যের অংশ। এখন তোমরা যদি এটাকে একটু সংক্ষেপে লিখতে চাও তখন হবে কি বাক্যাংশ। তো আমি এটা এভাবেই রাখলাম, বাক্যের অংশ, তারপর হচ্ছে
বক্তব্যের অংশ হতে পারে। তারপরে হচ্ছে কথার অংশ হতে পারে। তার মানে একটা যে ইংলিশ সেন্টেন্স থাকবে এর প্রত্যেকটা অংশই কি এক একটা পার্টস অফ স্পিচ হবে। তার মানে আমরা যেহেতু পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন আলোচনা করিনি এখন পর্যন্ত, তার মানে হচ্ছে কি পার্টস অফ স্পিচ হবে। আমরা এটা বলতে পারি যে বাক্যের প্রত্যেকটা অংশই কি হবে, পার্টস অফ স্পিচ হবে। আমরা যখন একটু পরে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন আলোচনা করব তখন আমরা আলোচনা করব যে আসলে এটা কি কোন পার্টস অফ স্পিচ হবে। তো এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, বা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাও একটু দ্রুত, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি প্রথমে এখানে যে আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের একটা টপিক্স হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, অফ এর অর্থ হচ্ছে এর, আর স্পিচ এর শব্দ কয়েকটা আমি লিখেছি, বাক্য, বক্তব্য, কথা, ভাষণ। তার মানে পার্টস অফ স্পিচের আমি অর্থ লিখেছি এখানে তিনটা। একটা হচ্ছে বাক্যের অংশ, তারপরে হচ্ছে কি বক্তব্যের অংশ, তারপরে হচ্ছে কথার অংশ। আচ্ছা, শেখ তাসবি যেমন বলছে ক্লিয়ার, ইসরাত জাহান অধরা বলছে জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, নাবিলা ইসলাম বলছে জি ভাইয়া পড়ছি অ্যান্ড ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, নোমান আবদুল্লাহ বলছে টপিকস ক্লিয়ার ভাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করছো এবং যারা দেখছো, সবাইকে ধন্যবাদ। তো এখন চলো আমরা পার্টস অফ স্পিচের যে প্রকার আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তার আগে মনে হয় একটা উদাহরণ দিলে খুব ভালো হয়। হ্যাঁ, তোমাদের স্কুল লাইফ থেকে ক্লাস 4-5 থেকে হয়তো বা কেউ আরো অনেক আগে থেকে যে দেখছো হি ইজ এ গুড স্টুডেন্ট, একটা হচ্ছে কি কমন এক্সাম্পল, হি ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে আমি একটা কমন একটা ওয়ার্ড লিখেছি, সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে হি ইজ আ গুড স্টুডেন্ট। এখানে দেখো এই কয়েকটা অংশ আছে, এটা একটা হচ্ছে কি সেন্টেন্স। তোমরা যদি দেখো এটা একটা সেন্টেন্স, আর সেন্টেন্সে এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে কয়েকটা অংশ আছে। হি একটা অংশ, ইজ একটা অংশ, এ একটা অংশ, গুড একটা অংশ, স্টুডেন্ট একটা অংশ। তার মানে এইটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, গুড একটা পার্টস অফ স্পিচ এবং স্টুডেন্ট একটা পার্টস অফ স্পিচ। আচ্ছা, আরাফাত রহমান বলছে আটকে গেছে ভাইয়া, নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হতে পারে তোমাদের। আচ্ছা, দেখো আমি এই একটা সেন্টেন্সকে ভাগ করেছি, সবগুলোকেই এক একটা ভাগ করেছি। একটা ভাগে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আমি এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি সেন্টেন্সটাকে প্রতিটা অংশকে আলাদা আলাদা করে ব্র্যাকেটের ভিতরে রেখেছি, বক্স করে রেখেছি। তার মানে এখানে কয়টা অংশ আছে দেখো, 1 2 3 4 5টা। তার মানে এখানে 5টা পার্টস অফ স্পিচ আছে। আচ্ছা, আমাকে বলতে হবে যে এই 3 নাম্বার যেটা আছে এটা কি আসলে কোনো পার্টস অফ স্পিচ নাকি গ্রামারের অন্য কিছু। আমি জাস্ট তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার করার জন্য বলছি যে দেখো তোমরা যদি হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে 5টা হচ্ছে অংশ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই 4টা অর্থাৎ 1 2 এবং 4 5 এই যে 4টা অংশ আছে, এই 4টা অংশ নিয়ে আমার কোনো সন্দেহ নাই যে এটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। তার মানে এ নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি এটা কোন পার্টস অফ স্পিচ। এটা জানার আগে একটু জানতে চাচ্ছি যে এ পার্টস অফ স্পিচ নাকি অন্য কিছু। তোমরা সবাই একটু কমেন্ট করবা একটু। আচ্ছা, নোমান আবদুল্লাহ বলছে আর্টিকেল, আফিয়া তানপা বলছে আর্টিকেল, রিফাত। আচ্ছা, জি ভাইয়া ক্লিয়ার এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কোথায় গেল। হ্যাঁ, কে বলছে কি অ্যাডভার্ব ভাই, এ আর্টিকেল, পার্টস অফ স্পিচ এটা অ্যাডজেক্টিভ। কে বলছে শেখ তাসবি জামান, শেখ তাসবি জামান, হ্যাঁ বলছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে
মোদাব্বির হাসান সাজিদ বলেছে অ্যাডভার্ব ভাই। হ্যাঁ, তোমাদের দেখো, তোমরা যদি লক্ষ্য করো তোমাদের হচ্ছে কমেন্ট কিন্তু তোমাদের কি মিলছে না। হ্যাঁ, তার মানে কি এটা নিয়ে একটু কনফিউশন আছে। আচ্ছা আচ্ছা, তারপরে নাবিলা ইসলাম বলেছে অ্যাডজেক্টিভ, সোমা বলেছে আর্টিকেল। হুম, আচ্ছা, মোদাব্বির হাসান সাজিদ অ্যাডভার্ব ই হবে ভাই। আচ্ছা, খাদিজা আক্তার সুমি বলছে আর্টিকেল। আচ্ছা, তারপরে শেখ তাসবি জামান বলছে এ পার্ট অফ স্পিচ, এটা আর্টিকেল এবং এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখনো কমেন্ট আসছে দেখছি। আচ্ছা আচ্ছা আর্টিকেল, আচ্ছা আমি এই ব্যাপারে এখনই কিছু বলছি না, আগে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশনে যাই। আমি আবার এই উদাহরণটাতে ব্যাক করব। তো এই ব্যাপারে তোমাদের দ্বিধার মধ্যে আমি রাখবো না। হ্যাঁ, আগে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন যাই, তারপরে হচ্ছে আচ্ছা ইন্ট্রানজিটিভ ভার্ব ও হতে পারে। না না না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, ইন্ট্রানজিটিভ ভার্ব এটা তো হচ্ছে কোনো ভার্ব না, ভার্ব হলে তো না ইন্ট্রানজিটিভ ভার্বে যাবে, এটা তো কোনো ভার্ব না। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ যারা কমেন্ট করেছো এবং যারা দেখেছো সবাইকে ধন্যবাদ। তো এই ব্যাপারে আমি একটু পরে আসছি। তো আগে আমরা ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দেখব। আচ্ছা, তোমরা অবশ্যই অবশ্যই এটা লিখতে থাকবা আমার সাথে সাথে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু হচ্ছে আগেই লিখে রেডি করে রাখিনি, কারণ আমি যদি আগে লিখে রেডি করে রাখতাম তাহলে কি হতো যে আমি শুধু বলে যেতাম, তোমরা ওই লেখার সময়টা পেতে না। এই কারণে আমি শুধু হচ্ছে বলছি এবং হচ্ছে পাশাপাশি লিখছি। কারণ হলো আমি যখন লিখবো তার মানে কিছুটা সময় লাগবে, আর এই সময়টাতে তোমরাও তোমাদের খাতায় লিখে ফেলবা। পার্টস অফ স্পিচ এর প্রকার। আচ্ছা, আমি একটু জানতে চাই কারা কারা লিখতেছো আমার সাথে সাথে। হ্যাঁ, তোমরা একটু লিখবা যে হ্যাঁ ভাই ভাইয়া লিখছি, তাহলে আমি একটু। হ্যাঁ, তোমরা অবশ্যই লিখবা ভাইয়া লিখছি, হ্যাঁ ভালো লাগতেছে তোমাদের কথা শুনে। আচ্ছা, যাই হোক, পার্টস অফ স্পিচ এর প্রকার। আচ্ছা, পার্টস অফ স্পিচ এর প্রকার আমরা সবাই জানি, হ্যাঁ ছোটবেলা থেকেই পড়ে আসছি, তারপর আমি একটু লিখছি। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। হুম, আচ্ছা, একজন ভাইয়া বলেছেন যে ভাইয়া কমেন্টে এত কনসেন্ট্রেশন দিলে লাইভটা অনেক বড় হবে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি এই জন্যই একটু কথা বলছি যাতে তোমরা যাদেরকে মেনশন দিয়েছো তারা যেন এসে এই ক্লাসটাতে জয়েন করতে পারে এবং তারা শুরু থেকেই যেন আমার সাথে থাকতে পারে। এই কারণে আমি একটু কনসেন্ট্রেশন দিচ্ছি শুরুর দিকে। হ্যাঁ, তবে আশা করা যায় খুব দ্রুত সময়ের মাধ্যমে আমি আমাদের যে আজকের যে আলোচনার বিষয় পার্টস অফ স্পিচ এটা একটু ক্লিয়ার করব। তাই ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা, পার্টস অফ স্পিচ 8 প্রকার। হ্যাঁ, আমি লিখেছি, দেখো তোমরা আমার সাথে লিখতে থাকো। প্রথম প্রকার যেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে কি নাউন। আচ্ছা, তোমরা পাশাপাশি এর এক্সাম্পলগুলো লিখে রাখবা। আমরা পরবর্তীতে হচ্ছে নাউন প্রোনাউনের এর যে সংজ্ঞা সহ আবার আলোচনা করব। তারপরে তোমরা পাশাপাশি এর এক্সাম্পল কিছু লিখে রাখবা। সেটা হচ্ছে ধরো রহিম আমি লিখলাম, করিম লিখলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আরিফুল লিখলাম। হুম, তো এগুলো হচ্ছে কি নাম। নাউন মানে কোনো কিছুর নাম বোঝাবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনের উদাহরণগুলো তোমরা একটু পাশাপাশি লিখে রাখবা। হি, শি, ইট হতে পারে, তারপরে দে হতে পারে, ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা লিখব। অ্যাডজেক্টিভ যেমন গুড হতে পারে,
ব্যাড হতে পারে, স্মল হতে পারে, বিগ হতে পারে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি বলো তো কেউ? ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া যেটা করে। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা আছে, তোমরা লিখতে গেলে একটু কনফিউশন হয়ে যাবা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। ভার্ব হচ্ছে গো, কাম, ইট, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ভার্বের পরে আসছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কুইকলি, ওয়েল, ব্যাডলি। আচ্ছা, তোমরা হয়তো বা ভাবতে পারো যে ভাইয়া এতগুলো করে এক্সাম্পল লিখছেন কেন? আসলে আমি যে এখানে একাধিক এক্সাম্পল লিখছি, এই এক্সাম্পলগুলো তোমাদের এখানে লেখার একটাই কারণ, সেটা হচ্ছে এই এক্সাম্পলগুলো বিভিন্ন সেন্টেন্সে একাধিকবার ব্যবহৃত হয়ে তোমাদের বিগত পরীক্ষাগুলোতে এসেছে, এবং ইন ফিউচারেও এগুলো তোমাদের আসবে, এবং তোমরা এগুলোতেই কনফিউশন হয়ে যাবা। যার কারণেই হচ্ছে এগুলো হচ্ছে আমি এখানেই লিখে দিচ্ছি, কারণ এরপরে আবার এগুলো লিখবো। হ্যাঁ, তোমরা আবার মনে করো না যে ভাইয়া বারবার একই জিনিস লিখছেন। আসলে বারবার যখন আমি একই জিনিস নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসটা তোমাদের হৃদয়ে গেঁথে যাবে। পরীক্ষার হলে যতই টেনশন থাক, যতই চাপ থাক, তোমরা আর কখনোই ভুল করবে না। আচ্ছা, 6 নম্বর প্রিপোজিশন। প্রিপোজিশন অ্যাট হতে পারে, অফ হতে পারে, টু হতে পারে, আপ হতে পারে, ফর হতে পারে, ইত্যাদি। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে কনজাংশন। 7 নম্বর কনজাংশন কি কি হতে পারে? অ্যান্ড, অর, বাট ইত্যাদি। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে ইন্টারজেকশন। 8 নাম্বার হচ্ছে ইন্টারজেকশন কি হতে পারে? ও, হাই হতে পারে। তবে তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আমি লিখছি, এই ওয়ার্ডগুলোর সাথে দেখো আমি ইন্টারোগেটিভ যে চিহ্নটা, এক্সক্লামেশন চিহ্ন, এক্সক্লামেশন সাইন, সেটা কিন্তু আমি অবশ্যই লিখেছি। এই চিহ্নটা যদি তোমরা না দাও, তাহলে কিন্তু তোমাদের এই ওয়ার্ডটা এই ইন্টারজেকশন হবে না। সো তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবা। এবং সেন্টেন্সে যখন একটা ওয়ার্ড দিয়ে দেয়া থাকবে যে হচ্ছে এটা কি ইন্টারজেকশন কিনা, তখন যদি এই চিহ্নটা থাকে কেবলই তখন ওই ওয়ার্ডটা ইন্টারজেকশন হবে, আদারওয়াইজ ইন্টারজেকশন হবে না। তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো যে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। হ্যাঁ, তো যদি তোমাদের পরীক্ষায় এভাবে আসবে না যে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে এই উদাহরণগুলো। নাউন প্রোনাউন খুব সহজ, তোমরা খুব ভালো পারো, কিন্তু অ্যাডজেক্টিভ থেকে যে ইন্টারজেকশন, এই যে 6টা আছে টপিকস বা 6টা যে বিষয়, এই 6টা বিষয়ে তোমরা হচ্ছে কি বেশি কনফিউশন হয়ে যাবা। আর এর মধ্যে আমি তোমাদের বলে রাখি যে পরীক্ষায় সব থেকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবা নাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন আসবে। তো প্রিপোজিশন হচ্ছে আলাদা একটা টপিকসে আছে যে প্রিপোজিশন, ওটা ভিন্ন আলোচনা। তো এইটাকে তোমরা অন্যভাবে মার্ক করে রাখো। আর ভার্বটা থেকে আসে, ভার্বটা থেকে আসে। আর কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবা, সেটা সমস্যা হয় না। তোমরা যেটা সমস্যায় পড়ো সেটা হচ্ছে নাউন কোনটা, নাউন এটা চিনো না, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা এটা চিনো না, অ্যাডভার্ব চিনো না। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভার্বটা। আচ্ছা, তো আশা করা যায় তোমরা ক্লাসিফিকেশনটা খুব ভালো করে বুঝতে পারছো। আর এখন পর্যন্ত যদি আমার কোনো স্পিচ যদি তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই বলবা যে ভাইয়া ওই জায়গাটাতে বুঝতে পারিনি, বা কোন বিষয়টায় তোমরা এখনো
ক্লিয়ার হতে পারোনি, হ্যাঁ, বা তোমার আহ, বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, বা নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে, তুমি মিস করেছো বা ওই জায়গাটা বুঝতেছি না, তোমরা অবশ্যই কমেন্ট করো দ্রুত। 20 সেকেন্ডের মধ্যেই তোমাকে কমেন্ট সেকশন থেকে আহ, চলে যাব। আচ্ছা, সাজিদ বলেছে এত স্লো পড়ানো আমার ভালো লাগে না তাই। আচ্ছা, তোমার ভালো লাগবে না, কিন্তু তোমরা কি লিখছো ভাইয়া? তুমি কি লিখছো? তুমি লেখো, দেখবা যে এটাই অনেক দ্রুত মনে হবে। হুম। আর তোমরা যদি হচ্ছে না লেখো তাহলে তোমাদের আসলে আমি বলবো তোমরা এমন একটা অবস্থা থেকেই দেখতেছো যে তোমরা আসলে ওই পড়াশোনার মনোযোগটা তোমার নাই, স্লো আমি পড়াচ্ছি না। তোমরা যদি আমার সাথে সাথে লেখো তাহলে মনে হবে যে তোমার কাছেও কি দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এর প্রকার, এটা কত প্রকার, হ্যাঁ, এবং কি কি, এবং এর উদাহরণগুলো কি রকম হতে পারে সেগুলো। আচ্ছা ভাইয়া, অ্যাডভার্বে সমস্যা হয়, হ্যাঁ। অ্যাডভার্ব দেখো আমি ট্রিপল স্টার দিয়ে রেখেছি, এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা নেক্সট নেক্সট যাই, একটু সংজ্ঞা সহ আলোচনা করি, সংজ্ঞা সহ। আচ্ছা, তোমরা অবশ্যই অবশ্যই লিখবা। আমি একটা কথা বারবার বলছি যে অবশ্যই অবশ্যই সংজ্ঞা সহ লিখবা, সংজ্ঞা সহ উদাহরণ, সংজ্ঞা সহ উদাহরণ তোমরা। আচ্ছা, মাজহারুল ইসলাম লিখন বলছে খুব সুন্দরভাবে বুঝতেছি, ধন্যবাদ ভাইয়া। সাবিহা সাদবিন বলছে জি ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, সবাইকে সব অনেক অনেক ধন্যবাদ এবং সাথে থাকার জন্য, এবং মেনশন করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাকে দেখছে 28 জন। তো তোমরা আরো মেনশন বাড়িয়ে দাও এবং শেয়ার করো। আচ্ছা চলো আমরা কথা না বেরিয়ে শুরু করছি। আচ্ছা, 1 নম্বরে কি ছিল? নাউন। আচ্ছা, নাউনটা হচ্ছে এর যে ফাংশন সেটা হচ্ছে থিংস, পারসন অর কোয়ালিটি। থিংস, পারসন অর কোয়ালিটি। আচ্ছা, আমরা যদি হচ্ছে সহজ বাংলা গ্রামারের মতো করে যদি শিখতে চাই তাহলে কোনো কিছুর নামকেই, কোনো কিছুর নামকেই নাউন বলে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের একটা কথা বলে রেখে আসছি যে হি ইজ আ গুড স্টুডেন্ট, এই সেন্টেন্সে এটা কোন, মানে এটা কি পার্টস অফ স্পিচ কি না, এইটা কিন্তু আমি প্রশ্ন রেখে আসছি। তোমরা কিন্তু এটা আবার ভুলে যেও না। আর ক্লাস শেষে যদি আমি ভুলে যাই তোমরা আমাকে মনে করে দিবা, এ ব্যাপারে আলোচনা করব। তো যাই হোক, নাউন কোনো কিছুর নামকেই নাউন বলে। আচ্ছা, যদি আরো আমরা একটু ভালো করে বলতে চাই তাহলে হবে কি, যা দ্বারা, তোমরা অবশ্যই এই সংজ্ঞাগুলো লিখবা, যা দ্বারা কোনো বস্তু, ব্যক্তি, প্রাণী বা স্থানের নাম বোঝায়, তাকে নাউন বলে। আচ্ছা, আর ইংলিশে একটা বলা হয় নেম মিনস নাউন। নেম মিনস নাউন, আবার অনেকে বলে নাউন মিনস নেম, আসলে দুটাই একই। হ্যাঁ, তোমরা যেটাকে বলো না কেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমরা বইয়ের সংজ্ঞা আমরা পড়লাম। হ্যাঁ, আর চলো একটা উদাহরণ দেখি। উদাহরণ যদি আমরা বলতে চাই তাহলে আফনান ইজ আ গুড বয়।
তোমরা লক্ষ্য করো, দেখো আমি কি লিখেছি, আফনান ইজ আ গুড বয়। তার মানে এখানে দেখো আফনান দিয়ে একটা নাউন বোঝাচ্ছে, এটা তো ভার্ব, আর এটা এটা কি, এটা তো আমি অবশ্যই বলবো না। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি বলো তো তোমরা, এই বয়টা এখানে কি হবে, এটা কোন পার্টস অফ স্পিচ হবে, তোমরা অবশ্যই বলবা। এটা আমি বলছি না, তোমরা অবশ্যই অবশ্যই এটা বলবা যে এটা কোন পার্টস অফ স্পিচ বয়টা। সবাই খুব দ্রুত খুব দ্রুত কমেন্ট করবা। আচ্ছা হ্যাঁ, তোমরা কমেন্ট করো যে এই বয়টা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, বয় বলছে নাউন। হুম, শেখ তাসবি জামান, ধন্যবাদ। তারপরে আর কে বলবা, সাবিহা সাদবিন বলছে প্রোনাউন। আচ্ছা, আর কেউ আছে কিনা, খুব দ্রুত করতে হবে ভাইয়া, খুব দ্রুত। আচ্ছা, রাবিতা ইসলাম হ্যাঁ বলছে প্রোনাউন। আচ্ছা, শারিমা জান্নাত বলছে প্রোনাউন। হুম, আচ্ছা, যাই হোক, বয় কমন নাউন। হ্যাঁ, শেখ তাসবি যেমন বলছে বয় কমন নাউন। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু এখন নাউনের ক্লাসিফিকেশন পড়িনি, সুতরাং আমরা বলতে পারছি না এটা কোন নাউন। হ্যাঁ, তো আমরা হচ্ছে আপাতত এটা জানি যে এটা হচ্ছে কি নাউন। ওকে, তাহলে আমরা এখন পরের প্রকারে যাব, সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন যদি তোমরা গ্রামারের ভাষায় বলো তাহলে হচ্ছে কি নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। কিন্তু এখানে কথা হলো যে নাউনের পরিবর্তে কি আমরা যা ইচ্ছা তাই বসাবো? না, আমরা যা ইচ্ছা তাই বসাতে পারি না, কারণ তুমি নাউনের পরিবর্তে ওই সকল ওয়ার্ডকেই লেখা যায় যেগুলো প্রোনাউন হিসেবে ইউজ করা যায়। এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, তুমি যা ইচ্ছা তাই বসাতে অবশ্যই পারো না। কিন্তু আমরা কিন্তু এটা বিভিন্ন বইয়ের ভাষায় বলি, আর যেখানেই বলি না কেন আমরা শিখেছি কি যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন। আসলে সেটা না, এটার লিমিটেশন আছে। হুম, তারপরে আমরা উদাহরণ এর আগে দেখেছি যে হি হতে পারে, শি হতে পারে। হুম, এখন তুমি একটা সাবজেক্ট হচ্ছে, আমি আগেরটাই লিখছি, আফনান ইজ আ গুড বয়। আচ্ছা, এখানে আফনান এটা হচ্ছে নাউন, এখন আমি এর পরিবর্তে কি বসাতে পারি, এখানে আমি হি বসাতে পারি। তার মানে হচ্ছে এটা নাউনের পরিবর্তে বসেছি, এই কারণে হচ্ছে কি এটা প্রোনাউন। এভাবেই মনে রাখো, আর এটা খুব বেশি কঠিন না, তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আচ্ছা, আমরা পরেরটাতে যাই, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, আচ্ছা, অ্যাজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে যা কিছু বলে। আচ্ছা, আমি একটু লিখছি, তোমরা অবশ্যই লিখতে থাকো এবং অবশ্যই লিখবা, না লিখলে তোমরা কখনোই বুঝতে পারবা না। নাউন অথবা প্রোনাউন সম্পর্কে সম্পর্কে যা বলা হয় হ্যাঁ, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এখানে অনেক সময় দেয়া, অনেক বই বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে। হ্যাঁ, এখানে যা বলা হয়, এখানে হচ্ছে যে তথ্য দেয়া হয়, যে তথ্য দেয়, যে কমেন্ট করে, অর্থাৎ যে মন্তব্য যে মন্তব্য করা হয় সেটাই হচ্ছে কি অ্যাজেক্টিভ। আচ্ছা, এখানেই তোমরা যদি আগের সেন্টেন্সটাতে একটু লক্ষ্য করো, হি ইজ আ গুড বয় যদি আমরা প্রোনাউন দিয়ে করি, হ্যাঁ, আর যদি হচ্ছে আফনান ইজ আ গুড বয়, তাহলে এইখানে তোমরা একটু দ্রুত বলবা যে এখানে কোনটা নাউনের সম্পর্কে মন্তব্য করেছে, নাউনের সম্পর্কে তথ্য দিয়েছে। হ্যাঁ, নাউনের সম্পর্কে কিছু বলেছে। তোমরা বলেছো আগেই যে এখানে বয়টা হচ্ছে নাউন, তার মানে এখানেও বয়টা হচ্ছে নাউন, কিন্তু এখানে কোনটা হচ্ছে কি, দ্রুত, খুব দ্রুত। হুম, আচ্ছা, সাব্বির মাহমুদ সাকিব বলেছে গুড
আচ্ছা, ইসরাত জাহান অধরা বলেছে গুড। আচ্ছা, সাবিনা সাদবিন বলেছে গুড। হ্যাঁ, তোমাদের সবারই উত্তর সঠিক হয়েছে এবং সবাইকে গুড দিলাম। যেহেতু গুড বলেছো, সবাইকেই গুড দিলাম। এই গুডটা হচ্ছে এখানে কি, গুড হচ্ছে অ্যাজেক্টিভ, কারণ এটা হচ্ছে কি নাউন সম্পর্কে বলেছে। আর এর আগে তোমরা হচ্ছে যারা বয়কে অ্যাডভার্ব বলেছো, বয়কে আরো অন্যান্য কিছু যারা বলেছো, তারা উত্তরটা জেনে নাও যে এখানে হচ্ছে কি বয়টা হচ্ছে নাউন, কারণ এই তার আগে হচ্ছে কি অ্যাডভার্ব। আর এটা যদি হচ্ছে সরি অ্যাডজেক্টিভ, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, এজন্য হচ্ছে কি এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, যারা গুড লিখতেছো গুড অ্যাডজেক্টিভ, হ্যাঁ গুড অ্যাডজেক্টিভ, সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পরের যে প্রকারটা আছে সেটাতে যাব। সেটা কি ছিল, অ্যাডজেক্টিভের পরে ছিল ভার্ব। ভার্ব অ্যাকশন অথবা স্টেট। আচ্ছা, তোমরা জানো যে যে কোনো কাজ করা হওয়া সম্পর্কে কিছু বলে তাকেই হচ্ছে কি বলে, ভার্ব বলে। যেমন উদাহরণ এর আগে আমি দিয়েছিলাম প্রকারের লেখার সময়, তারপর আমি লিখছি আই গো টু। আচ্ছা, তোমরা দেখো এক্সাম্পলটা একটু, আই গো টু ইউনিভার্সিটি। তাহলে এখানে ভার্ব কোনটা হতে পারে, এখানে অবশ্যই অবশ্যই গোটা ভার্ব হবে, কারণ এখানে কি গো দ্বারা বোঝাচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো এইখানে গোটা দ্বারা বোঝাচ্ছে যে যাওয়া বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি ভার্ব। আচ্ছা, আর ভার্ব সম্পর্কে অনেক ডিটেইলস আলোচনা করতে হবে, কারণ হচ্ছে ভার্বটা হচ্ছে এই পার্টস অফ স্পিচের যতগুলো প্রকার আছে তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে এই ভার্বে। আর এই ভার্বটা হচ্ছে বিভিন্ন প্রকার আছে এর, যার কারণে একটু কঠিন। তো আমরা এটাকে আলাদা করেই নেক্সটে আলোচনা করব। তো আমরা পরবর্তীতে যাচ্ছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, আচ্ছা, অ্যাডভার্ব বলতে যাওয়ার আগে আরেকটা কথা রিপিট করব, সেটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বলেছি যে নাউন বা প্রোনাউন এর সম্পর্কে যদি কিছু বলে বা তথ্য দেয় বা মন্তব্য করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভার্ব সম্পর্কে যে তথ্য দেবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। একটু মিনিমাইজ করে পড়বা, তাহলে হচ্ছে দেখবা যে সবগুলো বিষয়ে ভালো করে ক্লিয়ার ধারণা চলে আসছে। তবে এখানে কথা হলো যে অ্যাডভার্ব শুধু যে ভার্ব সম্পর্কেই তথ্য দিবে বিষয়টা এরকম না। এটা হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কেও তথ্য দিতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কেও তথ্য দিতে পারে। আচ্ছা, অ্যাডভার্বের ফাংশন হলো ডেসক্রাইবস ভার্ব, মানে এটা ভার্ব সম্পর্কে তথ্য দিতে পারে, অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিতে পারে, আবার অ্যাডভার্ব সম্পর্কেও তথ্য দিতে পারে। দেখো এটা কিন্তু নিজেই হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এটা নিচেই হচ্ছে একটা অ্যাডভার্ব, তার মানে এ আরো অন্য একটা অ্যাডভার্বের সম্পর্কে হচ্ছে তথ্য দিতে পারে। তার মানে দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসতে পারে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা এবং একটু নোট করে রাখবা যে একাধিক অ্যাডভার্ব পাশাপাশি বসতে পারে। পাশাপাশি বসতে হবে, এটা তোমরা নোটটা লিখে রাখবা এই সংখ্যাগুলোর পাশাপাশি, তাহলে অবশ্যই অবশ্যই এটা তোমরা বেনিফিটেড হবা। আচ্ছা, অ্যাডভার্ব গেল, এখন আসছে এরপরে প্রিপোজিশন। প্রিপোজিশন, আচ্ছা, প্রিপোজিশন খুবই সহজ তোমাদের কাছে মনে হতে পারে, কিন্তু এডমিশনে আসলে তোমরা দেখতে পাবা যে এটাই হচ্ছে সবচাইতে বেশি কঠিন এবং সবচাইতে তোমরা এখানেই বেশি ভুল করবা। তোমরা দেখে আসবা যে কি বলে, এটা তো প্রিপোজিশন, টু তো প্রিপোজিশন, হ্যাঁ, তো দেখবা যে এটা আসলে রুমে এসে দেখবা যে এটা আসলে কি প্রিপোজিশন নাও হতে পারে। হ্যাঁ, তো চলো আমরা প্রিপোজিশন সম্পর্কে কিছু আলোচনা করে নিই। প্রিপোজিশন, এটা হচ্ছে এর ফাংশন হলো
links a noun to another words. আচ্ছা, তোমরা দেখো যে একটা সেন্টেন্সে একাধিক ওয়ার্ড থাকবে। হ্যাঁ, তো সেই ওয়ার্ডগুলোর সাথে যে নাউনের যে একটা সম্পর্ক, সেটাই হচ্ছে এই নির্ণয় করবে প্রিপোজিশনের উপর। এই লিঙ্ক আপটা করে দিবে, মাধ্যমটা করে দিবে, হ্যাঁ, এই প্রিপোজিশন। আচ্ছা, তাহলে তোমরা প্রিপোজিশন অবশ্যই বুঝতে পারছো, এবং এটা হচ্ছে অনেক প্রি মানে হচ্ছে পূর্ব, পজিশন মানে হচ্ছে অবস্থান। হ্যাঁ, পূর্বের অবস্থান, এটা নিয়ে আমরা প্রিপোজিশন যখন আলোচনা করবো তখন আরো ডিটেলস আলোচনা করবো, এমনিতেই অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসো কনজাংশন। কনজাংশন এটা হচ্ছে জয়েন্স ক্লজ অথবা সেন্টেন্স অথবা ওয়ার্ড। মানে এটা হচ্ছে জয়েন করবে সেন্টেন্সকে অথবা ক্লোজকে অথবা ওয়ার্ডকে। যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড অথবা সেন্টেন্স অথবা ক্লোজকে একত্র করে তাকে কনজাংশন বলে। আচ্ছা, যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারছো যে পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ এর উদাহরণগুলো কীরকম হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইন্টারজেকশনটা একটু আলোচনা করছি। ইন্টারজেকশন হচ্ছে শর্ট এক্সক্লামেশন। হ্যাঁ, যে ওয়ার্ড দ্বারা মনের কোনো আবেগ হঠাৎ করে প্রকাশ পেল। যেমন বাংলায় যদি তোমরা চিন্তা করো একটু, যে তোমাদের কোথাও ব্যথা পেলে তোমরা যে ইস কথাটা যখন তোমরা বলো, তখন ওটা হচ্ছে কি, যে ইন্টারজেকশন হয়ে যাচ্ছে। তো এইরকম যেগুলো আছে, যেমন ওয়াও হতে পারে, ওয়াও। হ্যাঁ, এই ওয়াও শব্দটা কি, ইন্টারজেকশন। আমি উদাহরণগুলো আলোচনা করেছি, তো তোমরা ওখান থেকেই উদাহরণগুলো নিয়ে নিবা। আর এগুলো হচ্ছে অবশ্যই তোমরা মনে রাখবা যে ইন্টারজেকশন চিহ্নটা অবশ্যই থাকতে হবে। এবং এখান থেকে তোমরা আরেকটা বিষয় অ্যাডভান্স শিখে রাখো, সেটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তখন সেন্টেন্সের একটা প্রকার আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো তখন তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলো দেখবা। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তো যাই হোক, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, যে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী। আজকে মূলত আমরা একদম বেসিক আলোচনা করলাম। তো এরপরে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের স্পেসিফিক একটা প্রকার ধরে আলোচনা করব। তবে তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা টেস্ট হবে। এই টেস্টে আমি দেখতে চাই যে সবাই যেন ভালো পারফরমেন্স করতে পারে এবং কারো যেন একটাও ভুল না হয়। এখানে আমি তোমাদের জন্য 5টা প্রশ্ন সেট করছি, কোশ্চিন। এটা হচ্ছে, তোমরা অবশ্যই খাতায় লিখবা। আচ্ছা, অ্যাডজেক্টিভ এটা কোন পার্টস অফ স্পিচ, এটা লিখবা। কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, এটা লিখবা। তারপরে হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের একটু কঠিন করে দিব, সেটা হচ্ছে এর আগে যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে আচ্ছা, সরি, হোয়াট ইজ অল দিস নয়েজ। এখানে এই অলটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে,
এটা লিখবা। তোমরা একটা কমন একটা যে সেন্টেন্স সেটা হচ্ছে আমি লিখছি, দেখো তোমরা সাথে সাথে অবশ্যই লিখবা where there is a will there is a way। এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনটা নিচে দেব, এখানে উইলটা লিখবা। হ্যাঁ, উইলটা হচ্ছে কি, কোন পার্টস অফ স্পিচ এটা লিখতে হবে। তারপরে আমি দিচ্ছি আচ্ছা, তোমরা হয়তোবা প্রশ্ন ব্যাংক দেখেছো মেডিকেলের যে একটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য parts of speech in the word। extraordinary এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এটা মেডিকেলের একবার প্রশ্ন এসেছিল বিগত বছরে যে এক্সট্রা অর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন প্রিভিয়াস। তোমরা অবশ্যই এটা নোট করে রাখবা যে কোনটা মেডিকেলের প্রশ্ন। আমি কিন্তু অবশ্যই যখন আলোচনা করব উদাহরণগুলো তখন হচ্ছে আমি বলে দিব যে কোনটা মেডিকেলে, কোনটা ইউনিভার্সিটি, কোনটা কোন ইউনিভার্সিটির জন্য। হ্যাঁ, বিশেষ করে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহীতে বলবো অবশ্যই। তো তোমরা হচ্ছে এগুলো অবশ্যই খাতায় লিখে একসাথে সবাই উত্তর করবা যে এভাবে 1 নম্বরের হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, 2 নম্বরে কোন পার্টস অফ স্পিচ, 3 নাম্বার দিয়ে কোন পার্টস অফ স্পিচ পড়বে, এগুলো লিখে দেবে একবারে। হ্যাঁ, আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি। মিম এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা সবাই খুব দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, সময় এমনিতেই অনেক হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে তোমরা 21 জন আমাকে শুনছো। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই খুব দ্রুত অ্যান্সার করবে এই পাঁচটা। আমি দেখো 1 নম্বরে লিখেছি অ্যাডজেক্টিভ, এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। তারপরে লিখেছি কি হোয়াট ইজ অল দিস নয়েজ, এটা এখানে আমি অল এর নিচে দাগ দিয়েছি, এই অলটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। তারপরে সেন্টেন্সটা লিখেছি হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এই সেন্টেন্সটার নিচে উইল এর নিচে দাগ দিয়েছি, এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। তারপরে লিখেছি 4 নম্বরে হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ ইন দ্য ওয়ার্ড এক্সট্রা অর্ডিনারি, এই এক্সট্রা অর্ডিনারি ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। এবং আমি আবারও বলছি যে এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন ব্যাংক থেকে আমি হচ্ছে শিখেছি বা পড়েছি। তো এটা অবশ্যই তোমাদেরকে মার্ক করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে এখানে লিখেছি মিম যেটা এটা কি মানে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। সবাই খুব দ্রুত 5টার অ্যান্সার একসাথে দিবা, 5টার অ্যান্সার সবাই একসাথে দিবা। আচ্ছা, মোদাব্বির হাসান সাজিদ বলছে নাউন ভাইয়া। তারপরে MST রূপালী আক্তার বলছে নাউন। আসলে তোমরা নাউন বলছো কিন্তু কোনটা নাউন? আমি তো এখানে সবগুলোই কি নাউন আছে নাকি কোনটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে না? অবশ্যই এখানে পাঁচটা প্রকার হতে পারে। তো এই জন্য তোমরা অবশ্যই 1 নাম্বারটা কোন পার্টস অফ স্পিচ, 2 নাম্বারটা কোন পার্টস অফ স্পিচ, 3 নাম্বার, এগুলো নাম্বার দিয়ে লিখবা। আমি এই বিষয়গুলো তোমাদের দেখছি।
আচ্ছা, তোমরা সব ম্যাক্সিমাম জন হচ্ছে একটা বা দুইটা করে উত্তর দিয়েছো। তো আমি তোমাদের বলছি যে তোমরা চারটা পাঁচটা একই সাথে উত্তর করো, 1 2 3 4 5 এভাবে করে উত্তর করো, এটা অনেক ভালো হবে। এবং পরবর্তীতে আমি যখন সলভ দিব তখন তোমরা বুঝতে পারবা যে আসলে কোনটা। অবশ্যই খাতায় লিখতে হবে, অবশ্যই খাতায় লিখে এটা এগুলো হচ্ছে কারেকশন করতে হবে। অনেক সময় এমনও হতে পারে, ইভেন এমনও হয়েছে, আমার অভিজ্ঞতার থেকে বলছি যে আমি যে বোর্ডে যে আমার কোচিংয়ে যে হচ্ছে এক্সাম্পলগুলো দিয়েছিলাম, ওই এক্সাম্পলগুলো অনেক সময় হুবহু তোমরা পরীক্ষায় কমন পেতেও পারো। কারণ এখানে যে কোনো টিচারই যখন কোনো এক্সাম্পল নিয়ে আলোচনা করে, শুধু আমি না বা যে কেউ হতে পারে, তখন হচ্ছে কি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়েই বেশি আলোচনা করা হয়। কারণ আমি যখন হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন এটা এক্সাম্পলের হিসাবে থাকলো, ইভেন তোমার এটা খাতায় নোট থাকবে, ইভেন তোমার এটা কি পরীক্ষার সময় যখনই তোমরা এই সেন্টেন্সটা দেখবা তখনই তোমার মনে পড়বে যে এটা তো আমি ভাইয়ের কাছে পড়েছি, তখন এই জিনিসগুলো সহজ হবে। আচ্ছা, নাবিলা ইসলাম বলেছে 1 নাউন, 2 অ্যাডভার্ব, 3 অ্যাডজেক্টিভ। আচ্ছা, ধন্যবাদ যারা পাঁচটা এভাবে অ্যান্সার করবা। হ্যাঁ, পাঁচটা একই সাথে লিখবা। সাবিনা সাদবিন লিখেছে 4 অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা, হুম, সবাইকে ধন্যবাদ। আর সময় বেশি নিচ্ছি না, হুম, সময় বেশি নিচ্ছি না। আরও কেউ আছো কি কমেন্ট করার মতো? খুব দ্রুত করে দাও, খুব দ্রুত, সময় শেষ। হ্যাঁ, প্রায় 1 আওয়ার হয়ে গেছে সময়। আচ্ছা আচ্ছা, আফিয়া আফিয়া বলছে 1 নাউন, 2টা গ্যাপ রেখেছে। হ্যাঁ, কেন গ্যাপ রাখবে কেন? ভুল হতে পারে, তুমি কমেন্ট করবে, এখানে তোমার নেগেটিভ মার্ক নাই। সুতরাং কারো কোনো কনফিউশন হওয়ার দরকার নেই যে ভাই আবার নেগেটিভ মার্ক দেয় কিনা। আচ্ছা আচ্ছা, তোমরা বেশিরভাগই হচ্ছে এই 4 নাম্বারটা নিয়ে হয়তো বা কনফিউশনে পড়তে পারো। হ্যাঁ, তোমরা একটু ডিফারেন্ট চিন্তা করবা। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বার ম্যাক্সিমাম। আচ্ছা, 4 নাম্বার সবাই প্রায় অ্যাডজেক্টিভ বলতেছো। হ্যাঁ, কমেন্টগুলো খুবই ভালো লাগতেছে, এই জন্য যে তোমরা আসলে অন্যগুলো নিয়ে কনফিউশন বা তোমাদের একটু ভুল হলেও 4 নাম্বারটা কারোরই ভুল হচ্ছে না। হুম, কারণ এটা মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চিন। আর তোমরা যেহেতু মেডিকেল এডমিশন দিবা, সুতরাং তোমাদের ভুল না হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমরা অনেক প্রস্তুতি নিচ্ছ বা নিয়েছো। আর আমি সবার জন্যই দোয়া করি যেন সবাই এই ইউনিভার্সিটিতে চান্স পাও। আর অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা ইংলিশটাকে একটু সিরিয়াসলি নিবা, তাহলেই দেখবা যে চান্স পাওয়াটা সহজ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত আমরা যেটা যে পর্যন্ত কমেন্ট করছো তোমরা সবাই, আশা করি সবার কমেন্ট পড়ার সময় হবে না, তারপর আমি একটু সলভটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো 5 নম্বর, এটা মিম, এটা হচ্ছে একটা নাম, এটা হতে অনেক সময় ছেলেরও নাম হয়, অনেক সময় আবার মেয়ের নাম হয়। তো এটা হচ্ছে নাউন, সলভ নিয়ে নাও, এটা হচ্ছে নাউন। আর এক্সট্রা অর্ডিনারি, যেহেতু তোমরা সবাই বলছো যে অ্যাডজেক্টিভ ঠিক আছে, এই জন্য আমিও তোমাদের সাথে তাল মিলালাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ তোমাদের সবার বিপক্ষে তো আর বলতে পারি না, কারণ তোমরা যেহেতু ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্ট হবা। তো এই জন্য আমি আর এই ব্যাপারে মতানক্য বা তোমাদের বিরোধিতা করছি না। তো যাই হোক, এটা অ্যাডজেক্টিভ হবে। তারপরে দেয়ার হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, এখানে উইলের নিচে আমি দাগ দিয়েছি। তোমরা যদি লক্ষ্য করো তাহলে এইটা উইলটা হবে নাউন। আচ্ছা, উইলটা হবে নাউন, তোমরা কারেকশন করো। যারা ভুল করেছো অবশ্যই কারেকশন করে নেবা, উইলটা হবে নাউন। তারপরে হোয়াট ইজ অল দিস নয়েজ, এখানে অলটা হবে প্রোনাউন। অলটা প্রোনাউন, অবশ্যই তোমরা এগুলো কারেকশন করে নিবা, অবহেলা করবা না। হ্যাঁ, আচ্ছা, তারপরে অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, কেউ বলেছে নাউন, কেউ বলেছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আসলে অ্যাডজেক্টিভটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের একটা প্রকারের নাম, যার কারণে এটা নাউন হবে। হ্যাঁ, তোমরা অনেকে মনে করো অ্যাডজেক্টিভ আবার কিভাবে নাউন হয়, আসলে অ্যাডজেক্টিভ তো এখানে কোনো কিছু সম্পর্কে বলছে না, এটা হচ্ছে কি পার্টস অফ স্পিচের একটা প্রকারের নাম হচ্ছে নাউন, সুতরাং এটা হচ্ছে কি
নাউন, কোনো কিছুর নামকেই নাউন বলে। সুতরাং পার্টস অফ স্পিচের একটা প্রকারের নাম হচ্ছে অ্যাজেক্টিভ। সুতরাং অ্যাজেক্টিভটা হচ্ছে নাউন। আচ্ছা, অল কেন প্রোনাউন ভাইয়া বলে দেন। হ্যাঁ, আমরা এই ব্যাপারে এখনই আমি তোমাদেরকে বলছি না, কারণ আমরা যখন প্রোনাউনের ক্লাস করব তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কেন অল প্রোনাউন, সেটা তখন আমি তোমাদের কাছ থেকে উত্তর নিব। হ্যাঁ, তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আর অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। যাই হোক, আর ক্লাস লম্বা করছি না, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। তো সবাই কেমন লাগছে তোমাদের ক্লাসটা একটু কমেন্ট করে জানাও 2 মিনিটে। খুব দ্রুতই আমি লিভ নিব। আর কেমন লাগছে, আরও কিভাবে ক্লাস নিলে তোমাদের আরও ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের ভিউয়ার একটু কমে যাচ্ছে, তো তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং তোমরা এই পার্টস অফ স্পিচের কোন প্রকারটা নিয়ে আগে আলোচনা চাচ্ছ, বা কোন প্রকারটা নিয়ে আগে আলোচনা করলে হচ্ছে তোমরা উপকৃত হবা, একটু আমাকে কমেন্টে জানাও। আমি ওই প্রকারটা নিয়ে শুরুতে আলোচনা করব। আচ্ছা, মোদাব্বির হাসান সাহেব বলছে খুব ভালো ভাইয়া, ধন্যবাদ। আর ইসরাত জাহান অধরা বলছে অনেক ভালো লাগছে ভাইয়া আজকের ক্লাসটা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করো যে আসলে ক্লাসটা কেমন লাগলো। ইভেন পরবর্তীতে তোমরা পরামর্শ দিতে পারো পরবর্তী ক্লাসের জন্য। আচ্ছা, ক্লাস ভাই সেই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইয়া। নাবিলা ইসলাম বলেছে হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, দোয়া করবা। সাবিনা ভালো লাগছে ভাইয়া, ভালো লাগছে ভাইয়া, আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে। ফারিহা কি হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে ক্লাস করে আমারও অনেক মানে অনেক অনেক ভালো লেগেছে। আই হোপ ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো আরও ভালো লাগবে, যেহেতু আজকেই তোমাদের সাথে আমার প্রথম কথা হচ্ছে, প্রথম ক্লাস নিলাম। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আচ্ছা, শেষ পর্যায়ে এসে ওয়ালিদ রূপম ভাইয়া, শুরু থেকে তোমাকে খুব মিস করছিলাম। হ্যাঁ, তুমি ছিল না। আই মিন অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম এর কোন কোন টপিকস ইম্পর্টেন্ট হবে অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আলোচনা করব। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আর তোমাদের যে টপিকসগুলো নিয়ে একটু বেশি সমস্যা বা তোমরা আলোচনা চাও বা ক্লাস চাও, সে ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখবা, আমরা সে ব্যাপারে আমি আলোচনা করব এবং ক্লাস নিয়ে যেটা হবে। এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা এই ভিডিওটা, তারাও যেন দেখতে পারে। আর অবশ্যই নেক্সট ক্লাসে তোমরা সবাইকে নিয়ে উপস্থিত থাকবা ঠিক রাত 10টায় আমাদের এই অনলাইন পাঠশালা গ্রুপে। ইভেন আমাদের এই পাঠশালায় যে পেজ আছে এখানে লাইক দিবা, এবং তোমাদের ফ্রেন্ড লিস্টের যতগুলো বন্ধু আছে সবাইকেই ইনভাইট পাঠাবা। তাহলে সবাই একসাথে শিখবা, একসাথে অনেক কিছু অর্জন করতে পারবা। তো ঠিক আছে, এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ইভেন আমার যেন কোনো সমস্যা না হয়, অসুস্থ না হয়ে যায় ঠান্ডার দিন। সবাই দোয়া রাখবা, সবাই নিজের খেয়াল রাখবা, স্বাস্থ্যের খেয়াল রাখবা। আর দেখা হবে আগামী ক্লাসে ঠিক রাত 10টায় অনলাইন পাঠশালার গ্রুপ এবং পেজে। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।